আসসালামু আলাইকুম। আসমাস কুকিং এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাল পুরি। পারফেক্ট ডাল পুরি বাসায় কিভাবে খুব সহজে তৈরি করে নেবেন সেই রেসিপিটাই থাকছে আজকের এই ভিডিওতে। এই ডাল পুরিটা কিন্তু আমার অনেক পছন্দের। আমি অনেকবারই তৈরি করে নিয়েছি কিন্তু পারফেক্ট হয়নি। যখনই পারফেক্টভাবে শিখে নিলাম তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই ডাল পুরির ডোটা তৈরি করে নিতে হবে। প্রথমে আমি এখানে নিয়েছি পরিমাণ মতো ময়দা, এই ধরেন 3 কাপের মতো হবে। আর এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যখনই মুঠো করলে দেখবেন মুঠো হয়ে থাকছে, চাপ দিলে ভেঙে যাচ্ছে, ঠিক এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে যে আমার এই ময়দার মিশ্রণটা রেডি। তারপর আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা এমন হবে অনেক বেশি শক্ত আবার একদমই সফট এরকম না। নর্মালি রুটির জন্য আমরা যেরকম ডো তৈরি করে নিই ঠিক ওইরকমভাবে এই ডোটাকেও তৈরি করে নিতে হবে। আমি খুব ভালো করে মথে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর আমার এই ডোটা কিন্তু এখন একদমই রেডি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি আর 2 টেবিল চামচের মতো হবে পেঁয়াজ কুচি করে দিয়ে নিলাম। খুব ভালো করে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। প্রেসার কুকারে বসালে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি প্রেসার কুকারে বসাচ্ছি। আর এদিকে আমি ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মসুর ডাল এখানে হাফ কাপের মতো আছে আর সাথে লবণও দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একই পদ্ধতিতে চুলায়ও এই ডালটা রান্না করে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে নিচ্ছি মাংসের মশলা 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর গরম মশলা গুঁড়া সবগুলো আমি 1 চা চামচ করেই দিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়াটা আমি হাফ চা চামচ দিয়েছি। এবার খুব ভালো করে এগুলোর সাথে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেওয়ার পর তারপর আমি পানি দিয়ে নেব। আর যেহেতু আমি প্রেসার কুকারে করছি সেই জন্য বেশি পানি দেব না। আপনারা যদি চুলায় করেন একটু পরিমাণ মতো বুঝে পানিটা দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লো আঁচে করে রেখে দিবেন 10 থেকে 15 মিনিট। এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করে নিচ্ছি। আর এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দেব। 3টা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। তাহলে কিন্তু এটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। এর থেকে বেশি সিটি দেওয়ার দরকার নেই। 3টা দিলেই কিন্তু এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। আর আমি যে পরিমাণ পানি দিয়েছি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, পানিও বেশি ছিল না। আপনাদের যদি কোনো কারণে মনে হয় যে পানি একটু বেশি আছে তাহলে চুলার উপর রেখে এটাকে শুকিয়ে নিতে পারেন। এবার একটা পাশে আমি রেখে দিচ্ছি। এদিকে আমি যে ডোটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি সবগুলো একই সাইজের। সবগুলো টুকরো করে নেওয়া হয়ে গেলে আমি একটা টুকরো হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই পুরিটা তৈরি করে নিতে হবে। হাত দিয়ে জাস্ট ঘুরিয়ে একটা বাটির মতো শেপ করে নিতে হবে। মাঝখানের অংশটাতে একটু মোটা থাকবে আর চারপাশের অংশটা একটু পাতলা করে নেবেন। তারপর আমি পরিমাণ মতো ডালের পুরটা দিয়ে নিচ্ছি। দিয়ে তারপর আমি খুব ভালো করে এটার সাথে লাগিয়ে নিচ্ছি। দুইটা অংশ খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যেন কোনো পাশে একটু ফাটা না থাকে, তাহলে কিন্তু বেলার সময় এই ডালটা বের হয়ে আসবে। দেখুন ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। আর অবশ্যই এগুলোকে কিন্তু একটা আরেকটার সাথে লাগিয়ে রাখবেন না, তাহলে অনেক সময় একটা আরেকটার সাথে লেগে যায়, তখন কিন্তু পুরি তৈরি করার জন্য ছাড়ানো যায় না। কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সেমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি একসাথে রেখে দিয়েছিলাম, পরে দেখা যায় একটা একটার সাথে লেগে যাচ্ছিল।
আপনারা অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন, তাহলে ভালো হবে। আমি এটাকে বেলে নিচ্ছি, আর এটাকে এমনভাবে বেলতে হবে, অনেক বেশি চাপ দিয়ে বেললে কিন্তু ডালটা বের হয়ে আসবে, তখন কিন্তু ভাজার সময় ফুটো হয়ে যায়। আর আমি যেই পাশটায় জোড়া দিয়েছি সেই পাশটা কিন্তু উপরে রেখে তারপর বেলে নিতে হবে, না হয় কিন্তু পুরোটা বের হয়ে যাবে। তাই খুবই সাবধানে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। আর এটাকে এমনভাবে বেলবেন, অনেক বেশি পাতলা করে বেলা যাবে না, নর্মালি পরোটার মতো করেই বেলে নিতে হবে। অনেক বেশি পাতলা করতে গেলে কিন্তু এটা ভেঙে যায়। আমি এর আগে যতবার তৈরি করছি ততবারই কিন্তু এরকম হয়তো ভেঙে যাইতো, সেই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিই। সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি এই তেলটাকে কিছুটা গরম করে নেওয়ার পর পুরিগুলোকে দিয়ে নিচ্ছি। অবশ্যই তেলটাকে গরম হওয়ার পরে কিন্তু এটা দিবেন, না হয় ভালো হবে না। খুব ভালো করে হাই আঁচে রেখে তেলটাকে গরম করে নেবেন। যখন পুরিগুলো ফুলে উঠবে তখন চুলার আঁচটাকে কমিয়ে দিবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে পুরিগুলো ভাজা। আর আমি একটা চামচের সাহায্যে উপরে তেলটা দিয়ে নিচ্ছিলাম, আর উপরে তেলটা দিলেই দেখবেন সাথে সাথেই পুরিগুলো ফুলে উঠবে। যখন এরকম ফুলে উঠবে তখনই চুলার আঁচটাকে কমিয়ে লো আঁচের থেকে একটু বাড়িয়ে ভেজে নেবেন, সুন্দর কালার আসা পর্যন্ত। কালার চলে আসলে আমি নামিয়ে নিলাম। আরও একটা পুরি আমি ভেজে নিচ্ছি। সংরক্ষণ করার জন্য তেল ছাড়া হালকা করে একটু ভেজে নেবেন, তারপর ছড়ানো কিছুতে রেখে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। যখন কিছুটা ঠান্ডা বরফ জমবে এমন অবস্থা হবে, তখন এটাকে নামিয়ে যে কোনো এয়ারটাইট কোনো বক্সে ভরে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। আর এটাকে যখন প্রয়োজন হবে নামিয়ে জাস্ট ভেজে নেবেন এভাবে। এখন আমি যেভাবে ভাজছি ঠিক এরকমই কিন্তু সুন্দর আর ফুলকো হয়ে যায়। আমার কিন্তু মাশাআল্লাহ সবগুলো পুরি একদম ফুলকো আর পারফেক্ট হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবগুলো পুরি ভেজে নেওয়ার পর আমি টমেটো সস আর পেঁয়াজের সাথে পরিবেশন করে নিলাম। আপনাদের পছন্দের সস দিয়ে কিন্তু আপনারা পরিবেশন করে নিতে পারেন। আপনারা যারা আমার মতো অনেকবারই বাসায় তৈরি করেছেন কিন্তু পারফেক্ট হয়নি, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আপনারা যদি সেম রেসিপিটা ফলো করেন আপনাদেরগুলো ঠিক এরকম পারফেক্ট হবে। আমি ভেতরটা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, দেখুন কত বেশি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমার কিন্তু সিঙ্গারা থেকে পুরি বেশি ভালো লাগে। এখন থেকে আর দোকান থেকে কিনে খেতে হবে না, বাসায় তৈরি করে এরকম মজাদার পুরি খেয়ে নিতে পারেন। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।